জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের সামনে বৃষ রাশি জাতক জাতিকাদের কি ফলাফল, এই 2025-এ সেপ্টেম্বর মাসে কি ফলাফল আসতে চলেছে বৃষ রাশি জাতক জাতিকাদের, সেই ফলাফলের বিষয় দু চারটে আলোচনা। এবং বৃষ রাশি জাতক জাতিকাদের কি আর্থিক অবস্থা কি থাকবে, প্রেমের অবস্থা কি থাকবে, সাংসারিক অবস্থা কি থাকবে, এবং পড়াশোনার ব্যাপারটা কত দূর আগাতে যাচ্ছে, তারপরে শরীর স্বাস্থ্য নিয়ে তো আছেই। এবং আপনাদের এই সেপ্টেম্বর মাসটা কি কালারে আপনাদের সুইটেবল হবে, কি কালার আপনাদের শুভ থাকবে বা সংখ্যাটা কি শুভ, এবং কি কি বার এই সেপ্টেম্বর মাসটা আপনাদের ভালো যাবে, সেই ব্যাপার নিয়ে আলোচনা। যাক, বৃষ রাশি জাতক জাতিকাদের আর একবার বলি যে বৃষ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসটা খুব শুভ, এবং বৃষ রাশি জাতক জাতিকারা কিন্তু এই সেপ্টেম্বর মাসটা আপনারা যত এই সেপ্টেম্বর মাসটাতে আপনারা যত রকম ভাবে আপনাদের প্রয়োজন মিটাতে ইচ্ছুকি আছেন, সেই প্রয়োজনগুলো আপনারা মিটাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে সকলের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন, এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটাকে ক্লিক করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শুনবেন। এবং বৃষ রাশি জাতক জাতিকাদের যে ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করছি, বৃষ রাশি জাতক জাতিকাদের সর্বপ্রথম বলছি, এই সেপ্টেম্বর 2025 অর্থের দিকটা কিন্তু এদের খুবই ভালো যাবে, এবং এই অর্থের দিকটা ভালো যাওয়ার সঙ্গে সঙ্গেই হচ্ছে আপনাদের কিন্তু আয় বৃদ্ধিটাও বাড়বে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসাতেও আয় বৃদ্ধি বাড়বে। যদি আপনি কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন বা কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন, সেই দিক থেকেও কিন্তু আপনাদের আয় ইনকামের ব্যাপারটা খুব ভালো দেখা দিচ্ছে। বৃষ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসের লাস্টের দিকটা কিন্তু ভ্রমণের দিকটাও খুব ভালো দেখা দিয়েছে। আপনারা যারা বৃষ রাশি জাতক জাতিকা আছেন, যারা ভ্রমণ প্রিয় মানুষ আছেন, সেই ভ্রমণ প্রিয় মানুষও কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন। কিন্তু ভ্রমণের সঙ্গে আপনারা যদি বৃষ রাশি জাতক জাতিকারা যদি পাহাড় বা জলস্থানে, যেরকম পাহাড়, দার্জিলিং, শিলিগুড়ি এসব দিকে যদি যান তবুও সতর্ক। আর যদি আপনারা জলে ভ্রমণ করতে যান, যেমন আন্দামান নিকোবর এইসব দিকেও যদি আপনারা ভ্রমণ করতে যান, তবুও কিন্তু আপনাদের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। কারণটা কি, এই বৃষ রাশি জাতক জাতিকাদের কিন্তু সর্দি, কাশি এবং শারীরিক হালকা জ্বর হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য হচ্ছে আপনারা যেখানটায় ঘুরতে যাবেন, সঙ্গে কিন্তু আপনাদের একটা মেডিসিনের টুল ব্যাগ নিয়ে যাবেন। কারণটা কি, এই মেডিসিনটা আপনাদের সঙ্গে রাখা খুবই প্রয়োজন। কারণ বৃষ রাশি জাতক জাতিকাদের শরীরটা কিন্তু এই সেপ্টেম্বরের মিডিলের পরের থেকেই কিন্তু আপনাদের শরীরটা একটু দুর্বলতা দেখা দেবে। যেরকম সর্দি কাশিরও একটা ভাব দেখা দেবে, শরীরের মধ্যে একটা গা ম্যাচ ম্যাচ ভাব দেখা দেবে, এবং মাথায়ও কিন্তু হালকা যন্ত্রণা থাকার সম্ভাবনা দেখা দিচ্ছে। তার সঙ্গে কিন্তু আপনাদের শারীরিক অসুস্থতা, জ্বরের কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য আপনারা যখনই কোনো জায়গায় ট্যুরে যাবেন, বৃষ রাশি জাতক জাতিকারা মেডিসিনের একটা টুল বক্স কিন্তু আপনারা মেডিসিনের হেল্প আপনাদের নিতে হবে। বৃষ রাশি জাতক জাতিকাদের আপনাদের কিন্তু প্রেমের জীবনে আনন্দময়ের একটা ব্যাপার দেখা দিচ্ছে। যারা নবগত প্রেম করছো তাদের কিন্তু খুব ভালো দেখা দিচ্ছে। বৃষ রাশি জাতক জাতিকাদের কিন্তু প্রেমে এই সেপ্টেম্বর মাসে কিন্তু 2025-এর প্রেমের শ্রীবৃদ্ধি দেখা দিচ্ছে,
বৃষ রাশি জাতক জাতিকারা যারা প্রেমের মধ্যে আবদ্ধ আছো তাদের কিন্তু প্রেমটা আরো মধুরময় হবে। এবং বৃষ রাশি জাতক জাতিকারা যারা অবিবাহিত আছো, যারা বিবাহ করার জন্য ইচ্ছুকিত, যাদের প্রাপ্ত বয়স হয়ে গেছে, তাদের কিন্তু বিবাহর একটা শুভ যোগ দেখা দিচ্ছে। বৃষ রাশি জাতক জাতিকারা তোমরা কিন্তু বিবাহ আবদ্ধেও কিন্তু তোমরা অ্যাক্টিভেটিভ হতে পারো, তাতে কোনো সমস্যা দেখা দিচ্ছে না। এবং বৃষ রাশি জাতক যদি কোনো স্টুডেন্ট যদি হাই কোয়ালিফিকেশন করার জন্য যদি বিদেশ বা দেশের মধ্যে বা বিদেশে আরো শিক্ষার জগতে যেতে চাও বা আরো হাই কোয়ালিফিকেশন নিতে চাচ্ছ, যদি তোমাদের কোনো আর্থিক সমস্যা থাকে বা টুকটাক কোনো সমস্যার জন্য তোমরা জড়িয়ে পড়েছো, সেই জন্য তুমি সেই শিক্ষাগত যোগ্যতার থেকে তুমি পিছিয়ে আসছো, দেখবে কেউ না কেউ কোথার থেকে কোনো একটা হেল্পের জন্য তোমরা কিন্তু এই শিক্ষার জায়গাটা কিন্তু তুমি যদি বিদেশে যেতে চাও বিদেশেও করতে পারো, দেশের মধ্যে যদি থেকে আরো বেশি ভালো কোয়ালিফিকেশন করতে যাচ্ছ বা কোয়ালিফাইড করতে যাচ্ছ, সেটা কিন্তু তোমরা করতে পারো। তাতে কিন্তু ছোটখাটো বাধা আসলো, সেই বাধা কিন্তু টিকবে না, তোমাদের বাধার কিন্তু আছে। এবং বৃষ রাশি জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে যদি কোনো দেখা গেল বেসরকারি চাকরি বা সরকারি যে চাকরিগুলো এক্সাম দেওয়া হচ্ছে, সেই সরকারি চাকরিতে তোমরা এক্সামে বসো, রেজাল্ট কিন্তু তোমাদের খুব সুন্দর হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বৃষ রাশি জাতক জাতিকাদের আগে যেরকম ভ্রমণের কথা বলেছি, সেরকম একটা কথা আমি বলছি, বৃষ রাশি জাতক জাতিকারা যদি আউট অফ ইন্ডিয়া বিজনেস করতে চাও, সেই বিজনেসও কিন্তু তোমাদের খুব ভালো লাভ দেখা দিচ্ছে। এবং বৃষ রাশি জাতক জাতিকারা কিন্তু বিদেশে গিয়েও জব করার একটা সেপ্টেম্বর মাসের থেকে কিন্তু খুব ভালো শুভ দেখা দিচ্ছে। বৃষ রাশি জাতক জাতিকাদের একটা কথা বলছি, আপনাদের কিন্তু সব থেকে বড় প্রবলেমটা দেখা দিচ্ছে হচ্ছে ঘরের মধ্যে শত্রু। কিন্তু আপনাদের কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে কিন্তু বাইরের শত্রু একদমই দেখা দিচ্ছে না, কিন্তু গৃহ শত্রুতে জর্জরিত হয়ে যাবে। এবং বৃষ রাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ভাই ভাই একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে, রিলেটিভের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিচ্ছে, সেই দিক থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। বৃষ রাশি জাতক জাতিকাদের যেরকম আয়ের উৎস দেখা দিচ্ছে যে আয়ের বৃদ্ধি পাচ্ছে, তেমন কিন্তু বৃষ রাশি এই সেপ্টেম্বর মাসে কিন্তু দুহাত ভরে পয়সাও কিন্তু খরচা করতে হবে। সেই জন্য খরচার যে আপনি যে খরচাটা করবেন বা যে ব্যয়টা আয়ের জায়গাটায় ব্যয়টা যে করবেন, সেই ব্যয়টা যেন আয়ের থেকে ব্যয় না হয়ে যায়, বেশি ব্যয় না হয়ে যায়, সেই দিকটা কিন্তু আপনাদের দেখবেন। এবং যদি বৃষ রাশি জাতক জাতিকারা কোথা থেকে কোনো লোনের ব্যাপার যদি থাকে বা কোনো লোনের সমস্যা হচ্ছে বা আপনারা লোনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু লোনটা হচ্ছে না, একটু যোগাযোগ করুন, অবশ্যই কিন্তু আপনার লোনটা সাকসেস হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কারণটা কি, বৃষ রাশির জাতক জাতিকাদের আয়ের বৃদ্ধি দেখা দিয়েছে এই সেপ্টেম্বর মাসের থেকে, সেই জন্য তোমরা কিন্তু টুকটাক ভাবে আগাতে পারো। সেই জন্য তোমাদের কোনো অসুবিধা আর্থিক দিক থেকে অসুবিধা দেখা দিচ্ছে না। কিন্তু এইখানটা একটা কথা আছে, যদি তোমার কাছ থেকে আপনার কাছ থেকে কেউ যদি অর্থের যদি কোনো লেনদেন করতে হয়, সেটা কিন্তু খুব সতর্কভাবে করতে হবে, না হলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য কেউ কোনো অর্থ দেওয়ার আগে অনেকবার চিন্তা করতে হবে। এবং জাস্ট যদি অল্প অর্থ হয় 2-1,000 বা 2-5,000, তাহলে সেটা কোনো ব্যাপার না। যদি কোনো অনেক বড় ধরনের অর্থ যদি তুমি ডিলিংস করতে চাও, তাহলে কিন্তু একটা চুক্তিপত্রের মধ্যে দিতে পারো। এবং বৃষ রাশি জাতক জাতিকাদের কিন্তু ব্যবসার দিকটা কিন্তু খুব ভালো দেখা দিচ্ছে। আপনি যে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সেই ব্যবসাটাকে আরো ভালো করো, আরো মডিফাই করার জন্য কিছু চিন্তা ভাবনা করুন, নিশ্চিত দেখবেন ব্যবসা সফলতা হবে। এবং আপনি ব্যবসাতে গিয়ে যে আপনি বসে আছেন, দেখা যাচ্ছে যে কি আপনার ব্যবসায় কোনো মন্দা যাচ্ছে, সেই জন্য আপনি কি করবেন, একটা কাঁচের গ্লাসের মধ্যে শুদ্ধ ভালো জল নেবেন
সেই জলের মধ্যে দুটো পাতি লেবু গ্লাসের মধ্যে রেখে দেবেন। এই লেবুটাকে হচ্ছে আপনাকে প্রত্যেকটা বৃহস্পতিবারে কিন্তু এই লেবুটাকে নিতে হবে। আপনাকে বলবো না যে এই লেবুটা প্রত্যেক দিন চেঞ্জ করুন, বা দুদিন অন্তর অন্তর চেঞ্জ করুন, বা 3 দিন অন্তর অন্তর না। আপনি প্রত্যেকটা লেবু প্রত্যেকটা বৃহস্পতিবারে আপনার ব্যবসা বৃদ্ধির জন্য একটা এরকম ধরনের একটা কাচের গ্লাস নিন। সেই গ্লাসের মধ্যে দুটো মানে শুদ্ধ জল দিন, সাদা জল, শুদ্ধ জল দিয়ে সেই গ্লাসের মধ্যে দুটো পাতি লেবু রেখে দিন। এবং আরো যদি ভালো হয় একটা তুলসী পাতা দিয়ে ওম গোবিন্দায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ বলে রেখে দিন। এবং আপনি যখন আর কি এই বৃষ রাশি জাতক জাতিকা যখন আপনি দোকানটাকে খুলছেন, তখন ওই লেবুর গ্লাসটাকে কিন্তু আপনি যেরকম ধূপকাঠি দেখাচ্ছেন, আপনি আপনার গৃহ মন্দির মানে ব্যবসার স্থানে যে মন্দির আছে সেই সঙ্গে কিন্তু আপনি আপনার এই লেবু বা জলটাকে আর কি আপনি দেখান। এবং নেক্সট বৃহস্পতিবার সকালে দোকান খুলে আপনি কি করবেন, এই লেবুটাকে কিন্তু কোনো জলাশয় ফেলবেন, রাস্তার উপরে ফেলবেন না। অনেকেই দেখা গেল কি দোকানটা খুলে গ্লাসটাকে নিল, লেবুর জলটাকে নিল, একটা রাস্তার উপরে ফেলে দিল। কখনো আপনি আপনার দোকানের সামনে রাস্তার উপরে এই লেবু ফেলবেন না। অনেকেই দেখবেন যে নজর দোষ কাটানোর জন্য লঙ্কা লেবু হচ্ছে দোকানের সামনে ঝুলিয়ে রাখে। সেই লেবুটা কি করে, তার দোকানের সামনেই কিন্তু ফেলে দেয়। এই ভুলটা করলে নেগেটিভ এনার্জি আপনার কাছে কিন্তু আরো বেশি আসে। অনেক ব্রাহ্মণরা বলে যে হ্যাঁ তুমি একটা কাজ করবে, ওই দোকানে তোমার দোকানের সামনেই ফেলে দেবে, কোনো গাড়ির চাকার সঙ্গে পিষে যাবে, এইভাবে নষ্ট হয়ে যাবে। এটা করবেন না, কারণ যাকে শ্রদ্ধা করতে হয় তাকে ভক্তি না করলে কিন্তু আপনার সেই শ্রদ্ধার জায়গাটাও কিন্তু সে ভক্তিমূত হয় না। সেই জন্য এই ভুলগুলো অনেক ব্রাহ্মণরা কি করে, যে ওই লেবু লঙ্কাটা নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে একটা ভালো জায়গায় ফেলে দিতে হবে, সেই জন্য বলে না না তুমি খুলেই কিন্তু রাস্তায় ফেলে দিও। এরকম ভুল করবেন না। কারণটা কি, যখন শ্রদ্ধা করবেন তাকে ভক্তি না করলে কিন্তু আপনি কখনোই দাঁড়াতে পারবেন না। যাই হোক, বৃষ রাশি জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সাদা, গোলাপি এবং সবুজ, এবং শুভ বার হচ্ছে শুক্র এবং সোমবার, এবং শুভ সংখ্যা হচ্ছে 6 এবং 2। যাক, ভিডিওটা একটু বড় হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অজস্র ধন্যবাদ। সবাই একটু কাজ করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।